মেদিনীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সিপাই বাজার এলাকার বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধা মঞ্জু বিবি ও তাঁর ২ প্রতিবন্ধী সন্তানকে এসআইআর শুনানিতে ডেকে চরম হয়রানির অভিযোগ উঠল। অসুস্থ শরীর ও শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও শুনানির নোটিশ পেয়ে শনিবার সকাল ১১টা নাগাদ শুনানি কেন্দ্রে হাজির হতে হয় পরিবারটিকে। মঞ্জু বিবির জন্ম ১৯৪৫ সালে। তিনি জানিয়েছেন, ১৯৭০ সাল থেকেই নিয়মিত ভোট দিয়ে আসছেন। তাঁর ৫ সন্তানের মধ্যে ৩ জনই প্রতিবন্ধী। অথচ ২০০২ সালের ভোটার তালিকা থেকে রহস্যজনকভাবে পরিবারের সকলের নাম বাদ পড়ে। সেই কারণেই সম্প্রতি পরিবারের প্রত্যেকের নামে শুনানির নোটিশ পৌঁছেছে। নোটিশ পেয়েই চরম উদ্বেগে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা মঞ্জু বিবি। তবুও ২ দৃষ্টিহীন সন্তানকে সঙ্গে নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হতে বাধ্য হন। মঞ্জু বিবির অভিযোগ, ভোট শুরু হওয়ার দিন থেকেই ভোট দিয়ে আসছি। আমার কাছে ভিসা, পাসপোর্ট, বাড়ির দলিল, সব নথি রয়েছে। তা সত্ত্বেও কিভাবে ২০০২ সালে নাম বাদ গেল বুঝতে পারছি না। বয়স্কদের বাড়িতে শুনানির কথা বলা হলেও বাস্তবে তা মানা হচ্ছে না। মঞ্জু বিবির দৃষ্টিহীন ছেলে শেখ হালিম জানান, চোখে দেখতে পাই না, গোটা শরীর কাঁপে। তারপরেও শুনানির নোটিশ পেয়ে আসতে হয়েছে। খুব কষ্ট হচ্ছে, কিন্তু উপায় নেই। এদিকে এই ঘটনাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন মেদিনীপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি ব্যানার্জি। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশিকাগুলো শুধু কাগজে কলমে। বাস্তবে বয়স্ক, বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী মানুষদেরই সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এসআইআর শুনানির প্রক্রিয়া ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। মেদিনীপুর থেকে শেখ ইরফানের রিপোর্ট, বাংলা প্রাইম নিউজ। বয়স কত আপনার? ৮০। কি নাম? মঞ্জু বিবি। আজকে কোথায় এসেছেন? হিয়ারিং এসেছি। এসআইআর এ? হ্যাঁ। আচ্ছা, নোটিশ গিয়েছিল আপনার কাছে? হ্যাঁ, আমার সঙ্গে নোটিশ গেছিল। মানে কি আপনার কি ২০০২ এর নাম ছিল না? না, আগে থেকেই ভোট দিচ্ছি। এখন জানিনি সেই সময়টা কেন আমার নামটা এলো না। আচ্ছা, ২০০২ এর লিস্টে নাম ছিল না, না। সেই জন্য নোটিশ করেছে? হ্যাঁ। আচ্ছা, কিসে এসেছেন? টোটোতে করে এসেছি। শরীর খুব অসুস্থ, ছেলে ধরে ধরে নিয়ে এসেছি। ৭০ থেকেই ভোট দিচ্ছি আমি। কিন্তু হঠাৎ করে ২০০২ এর নাম বাদ চলে গেল? হ্যাঁ। আচ্ছা, নাম আসেনি তো কি করে ভোট দিব আমি? ছেলে মেয়ে সবারই ৬ জনের। হ্যাঁ, যতদিন বয়সে ভোট দিবার বয়স হয়েছে ততদিন থেকেই ভোট দিয়ে আসছি। আচ্ছা, ২০০০ কেন নামটা এলো না এটা জানতে পারি না না। আপনার একার বাদ গেছে না সবার বাদ চলে গেছে? তখন তো এদের হয়নি। আচ্ছা, হয়নি। এখন তো ভোট এদের নাম আসেনি ভোটে। আজকে কি আপনি একা এসেছেন আর পরিবারের কেউ এসেছে? না, এক ছেলে এক মেয়ের হিয়ারিং আছে আমার সঙ্গে। তারপরে কালকে 2 ছেলে এক মেয়ের হিয়ারিং আছে। আচ্ছা, মানে গোটা পরিবারের নাম বাদ গেছে? হ্যাঁ, 3 ছেলে 2 মেয়ে আর আমার হিয়ারিং এসেছি। কি অসুবিধা হচ্ছে তো ওই বয়সে হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে আমার। কাল রাত থেকে বেশি হয়েছে, চিন্তায় বেশি প্রেসার বেড়ে গেছে, অসুস্থ হয়েছে, খাওয়া দাওয়া সব ছেড়ে গেছে, খুব চিন্তা হচ্ছে। পাসপোর্ট, ভিসা, দলিল সব কিছু আছে। হ্যাঁ, মক্কা মদিনা গেছিলাম, ঘুরে এসেছি ওখান থেকে। পাসপোর্ট আছে আপনার? হ্যাঁ, পাসপোর্ট হজ করতে গেছিলাম, আগে মাসে এসেছি। কিন্তু ইলেকশন কমিশন তো বলেছে যে বয়স্ক যারা আছে 60 বছর 70 বছরের উপরে যারা, তাদের বাড়িতে হিয়ারিং হবে। না না, সেরকম কিছু হয়নি, পাঠাননি। ওই জন্য আমি ঘুরে এসেছি, ছেলে ধরে ধরে নিয়ে এসছে। কি করবো, আসতেই হলো। কি নাম আপনার? আমার নাম মঞ্জু বিবি। 1970 সালে ওয়ার্ড নম্বর 2 কোন ওয়ার্ডে? 2 নম্বর। 2 নম্বর ওয়ার্ডে বাড়ি। হ্যাঁ। এলাকার নাম কি? সিপাই বাজার। নামিয়ে তুমি তো লিখে দিতে হবে। বলছি যে কোথা থেকে এসেছেন? আমি হুম? আমার মায়ের সঙ্গে এসেছি। মায়ের সঙ্গে। আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম মঞ্জু। আচ্ছা, কোথায় এসেছেন আজকে? কে? হ্যাঁ, এখানে এসেছি। হিয়ারিং এ? হ্যাঁ। আচ্ছা, নাম কি বাদ চলে গেছে ভোটের তালিকা থেকে? হ্যাঁ, বলো, জোরে বলো। আপনার কি সমস্যা, শারীরিক সমস্যা কি? বলো, আমি চোখে দেখতে পাইনি। চোখে দেখতে পাইনি। আচ্ছা, হয়তো আমি। চোখে দেখতে পান না, তারপরেও নোটিশ পাঠিয়েছে? হ্যাঁ। আচ্ছা, কি অসুবিধা, কিরকম অসুবিধার মধ্যে এসেছেন? কার সঙ্গে এসেছেন? আমার মায়ের সঙ্গে আমার ভাই আছে। আচ্ছা, বয়স কত আপনার?
বয়স আমি বুঝতে পারিনি। কি নাম? আমার নাম সুফিয়া। সিপাহী বাজার। বুঝতে পারিনি। নাম্বার ওয়ার্ড কি নাম? শেখ খালিদ আচ্ছা, আজকে কোথায় এসেছেন? বিহারি। এসআইআর হিয়ারিং এ। আচ্ছা, আপনি কি চোখে দেখতে পান না? কি অসুবিধার কিভাবে এলেন? অনেক অসুবিধা, শরীর কাঁপে, হ্যান্ডিক্যাপ আছে না। আচ্ছা, আপনার কি 2002 নাম বাদ চলে গেছে? হ্যাঁ, 2002 নাম্বার। কত বয়স কত আপনার? 1984 সালে জন্ম। 1984 তে জন্ম। আচ্ছা, আপনার কি একার বাদ গেছে না সবার বাদ চলে গেছে? সবার বাদ চলে গেছে, ফ্যামিলিটা পুরো বাদ চলে গেছে। পুরো ফ্যামিলির বাদ গেছে। নোটিশ পেয়েছেন? হুম। কখন থেকে এসেছেন? এই 11টা। 11টার সময় ডেকেছে। কত নম্বর ওয়ার্ডে বাড়ি? 2 নম্বর, কোন এলাকা? সিপা বাজার। আর পরিবারে কার কার নাম বাদ গেছে? 6 জনের। 6 জনের বাদ চলে গেছে। বলছি দিদি, আপনার ওয়ার্ডে একই পরিবারে 6 জনের নাম বাদ। তার মধ্যে দেখা গেল যে 80 বছরের একজন বৃদ্ধা আছে, তার 2জন ছেলে মেয়ে প্রতিবন্ধী আছে। ইলেকশন কমিশন তো বলেছে যে যারা 70-80 বছরের বয়স্ক বৃদ্ধা তাদেরকে বাড়িতে গিয়ে হিয়ারিং এর কথা বলা হয়েছে। সেরকম কোনো কিছু নেই, ওদের কাছে নোটিশ গেছে, যেহেতু নোটিশ গেছে আজকে হিয়ারিং, ওই জন্য ওনারা এসেছেন। ওনাদের পরিবারে যে 6জনই কিন্তু একজন বৃদ্ধ আর 5 জন হচ্ছে হ্যান্ডিক্যাপ, মানে কেউই ওদের সুস্থ নয়, কিন্তু তা সত্ত্বেও ওদের সবাইকে আসতে হয়েছে যেহেতু হিয়ারিং এ ডেকেছে। ওনারা কিন্তু 78 সালেও মানে জন্ম হয়েছে ওনার মা, অনেক প্রায় জবের থেকে ভোটার হয়েছে 70 সাল থেকে, তবে থেকে কিন্তু উনি ভোট দিচ্ছেন, কিন্তু হঠাৎ করে 2002 লিস্টে ওদের কারোরই নাম পাওয়া যাচ্ছে না। তো সেই সূত্রে এবারে যেহেতু হিয়ারিং এ ডেকেছে এসেছে, প্রমাণপত্র সব আছে, হজ করতে গিয়েছিলেন, ওনার পাসপোর্ট আছেন, সবই আছে, তা সত্ত্বেও ডেকেছে, ওনারা এসেছেন। মানে ইলেকশন কমিশন তো নির্দেশ দিয়েছে যে যারা বয়স্ক তাদেরকে বাড়িতে গিয়ে হিয়ারিং যাতে হয়রানি না হয়। ওনারা তো অনেক কিছুই বলছেন কিন্তু করছেন না তো কোনোটাই, কারণ মানুষকে এইভাবে তো হয়রানি করছেন। আজকে এই বয়স্ক 80 বছরের মানুষটা আজকে দেখুন মানে প্রচন্ড কাল থেকে হাই প্রেসার হয়ে গেছে, তার শরীর অসুস্থ, সে থাকতে পারছে না, কিন্তু তাও তো সেই 11টার আগে থেকে এসে বসে আছে, এখন অবধি উনি বসে আছেন। তার মানে নির্বাচন কমিশনের যে এসব যে এত নির্দেশিকা জারি করা হচ্ছে সবই ভাওতা, শুধু মানুষকে হ্যারাসমেন্ট করা, কারণ মানুষের প্রমাণপত্র থাকা সত্ত্বেও মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কি নাম আপনার? আমার নাম মিতালি ব্যানার্জি, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যারা এসেছে তারা কি আপনার ওয়ার্ডেরই বাসিন্দা? তারা আমার ওয়ার্ডেরই বাসিন্দা। আমি জাস্ট এসেছি ওদেরকে যে বলতে এসেছি, দেখতে এসেছি, কারণ মানুষগুলো তো অসহায়, মানুষগুলো বারংবার আমার কাছে যাচ্ছে। আমি ওনাদেরকে বলেছি কোনো ভয় পাওয়ার কিছু নেই, কারণ আজকের ভোটার ওনারা নয় বা আজকে ওনাদের নতুন বাসিন্দা নয়, দীর্ঘদিনের বাসিন্দা। তো ওনাদের সঠিক পরিচয়পত্র আছে, ওরা সঠিক পরিচয়পত্র দেবে, দেখাবেন।